নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। ব্যাংকে চাকরি 2024 লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ করা হবে, বিভিন্ন পদে নিয়োগ করা হবে, যেখানে তোমাদের বেতন 35,750 টাকা মতো তোমাদের বেতন থাকছে। এখানে আবেদনের লাস্ট ডেট 29শে জানুয়ারি 2024। কিভাবে ফর্মটা ফিল আপ করবে, ফর্ম ফিল আপ সহ সম্পূর্ণ তথ্য অর্থাৎ A to Z সম্পূর্ণ তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তার জন্য ভিডিওটাকে কমপ্লিট দেখো, তাহলে তোমরা প্রপার ইনফরমেশন পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে নাও এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমাদের ইউকো ব্যাংকের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। ইউকো ব্যাংকের বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যে তোমরা দেখতে পাচ্ছ যে হেড অফিস 10 BTM সরণি, কলকাতা 7,01,000। তোমাদের আরেকটি কথা এখানে বলে রাখি, এখানে কিন্তু সম্পূর্ণ অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে, কোনো রকম কিন্তু অফলাইন মোডের কিন্তু অপশান থাকছে না। এবং তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে অর্থাৎ ত্রিপুরা সহ আসাম সহ প্রতিটি রাজ্য থেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো এখানে দেখো যে গাইডলাইন ফর ফিলিং অনলাইন অ্যাপ্লিকেশন। তো এখানে তোমাদের আবেদন করতে গেলে যে অনলাইন আবেদন করবে তার জন্য ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ucobank.com, এই ওয়েবসাইটে তোমাদের ভিজিট করতে হবে। তারপরে কেরিয়ার অপশানে ক্লিক করতে হবে। কিভাবে আবেদন করবে আমি সেটিও তোমাদের বুঝিয়ে দেবো। এবং এখানে তারপরে তোমাদের রিক্রুটমেন্ট অপরচুনিটিস এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমরা কিন্তু ডাইরেক্ট যে অনলাইনে যে মেন জায়গায় তোমরা কিন্তু এন্টার করে যাবে। তো এখানে তোমাদের যে ডকুমেন্টসগুলো লাগছে সেগুলো অ্যাপ্লাই অনলাইন করার সময় তোমাদের আপলোড অফ ফটোগ্রাফ, সিগনেচার এবং প্রয়োজনীয় যেসব ডকুমেন্টস, সেটি ডেট অফ বার্থ থেকে শুরু করে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন সব ডকুমেন্টসগুলো কিন্তু আপলোড করতে হবে। পরবর্তী যেটি আছে ক্যান্ডিডেট অ্যাপ্লাই অনলাইন অনলি ফ্রম 16/1/2024, অর্থাৎ 16 তারিখ থেকে তোমাদের আবেদন কিন্তু শুরু হয়েছে। এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট হচ্ছে 29শে জানুয়ারি 2024, ঠিক আছে। তার মধ্যে কিন্তু তোমাদের সম্পূর্ণ আবেদন কিন্তু কমপ্লিট করতে হবে। ডকুমেন্টস, যেসব ডকুমেন্টসগুলো আপলোড করবে তার মধ্যে প্রয়োজনীয় যেসব ডকুমেন্টস আছে সেগুলোর ব্যাপারে কিন্তু তোমাদের একটু খেয়াল রাখতে হবে। এখানে সাইজগুলো কিন্তু দেওয়া আছে, আমি পরপর স্টেপ বাই স্টেপ বলছি। দেখো, ফটোগ্রাফের ক্ষেত্রে যখন তোমরা ফটোগ্রাফ যখন আপলোড করবে সেটি যেন 20 KB থেকে 50 KBর মধ্যে হয়। অবশ্যই কিন্তু তার ফাইল যে টাইপ আছে সেটি জেপিজি ফরম্যাটের মধ্যে হতে হবে। পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে সিগনেচারের ক্ষেত্রে সেটি 10 KB থেকে 50 KBর মধ্যে হতে হবে এবং সেটিও কিন্তু জেপিইজি ফরম্যাটের মধ্যে কিন্তু হবে। আপলোড অফ ডকুমেন্টস, এই আপলোড অফ ডকুমেন্টসের মধ্যে তোমার ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থের সার্টিফিকেট দিতে পারো বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো, সেখানে তোমাদের পিডিএফ ফরম্যাটে কিন্তু আপলোড করতে হবে। এবং তোমাদের কাস্ট সার্টিফিকেট বা যাবতীয় এডুকেশন কোয়ালিফিকেশান আছে সেই কোয়ালিফিকেশানে তোমাদের সার্টিফিকেট, এগুলো কিন্তু সবই জেপিজি ফরম্যাটে তোমাদের আপলোড করতে হবে। ওকে, তো এখানে এবার দেখে নাও যে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগছে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ 100 টাকা আবেদন মূল্য লাগছে এবং তোমাদের পেমেন্ট যেসব চার্জ লাগে সেটি SC ST PWBD যারা ক্যান্ডিডেট আছে তাদের দিতে হবে। আর 700 টাকা আবেদন মূল্য লাগছে, সেগুলো হচ্ছে অল আদার ক্যাটাগরিজ। অল আদার ক্যাটাগরি মানে হচ্ছে যারা UR আছো, যারা OBC আছো, যারা EWS ক্যান্ডিডেট আছো, তাদের 700 টাকা আবেদন মূল্য দিতে হবে, ঠিক আছে। সম্পূর্ণ কিন্তু অনলাইন মোডে কিন্তু তোমাদের আবেদন কমপ্লিট করতে হবে। তো এখানে প্রসেসের ক্ষেত্রে বলে রাখি, যখন তোমরা আবেদন করবে অবশ্যই কিন্তু একটি ভ্যালিড মেল আইডি এবং কারেক্ট মোবাইল নাম্বারটা দেবে, কারণ এখানে যে সিলেকশন প্রসিডিওর যেটি থাকবে সেটি সম্পূর্ণ কিন্তু ইন্টারভিউ থাকবে, ঠিক আছে। সম্পূর্ণ ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তোমাদের সিলেকশন করা হবে, কোনো রকম কিন্তু রিটিন এক্সাম হবে না। ওকে, তো এই ইন্টারভিউ যখন হবে তখন কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। এই ডকুমেন্ট ভেরিফিকেশান যেসব ডকুমেন্টস তুমি আপলোড করছো সেই ডকুমেন্টসগুলো অরিজিনালিটিগুলো কিন্তু চেক করা হবে, ঠিক আছে। তো এবার আমি অনলাইন কিভাবে আবেদন করবে সেই আবেদনের জায়গাটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে ইউকো ব্যাংকের যে অফিসিয়াল সাইটটা আমি ওপেন করে নিয়েছি। এখানে তোমাদের জাস্ট এরকমই একটি ইন্টারফেস তোমরা দেখতে পাবে। তোমাদের অবশ্যই তোমাদের যারা মোবাইল থেকে আবেদন করবে তারা ডেস্কটপ মোডটাকে অন করে নেবে, তাহলে কিন্তু এরকম ইন্টারফেস তোমরা পেয়ে যাবে। এখানে প্রথমে তোমাদের সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, দেখো এখানে হিন্দি আছে, ইংলিশ আছে, তুমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে তুমি সিলেক্ট করে নেবে। তারপরে তোমাদের সব কিছু এখানে ইংলিশে তোমরা দেখতে পাবে। তারপরে তোমাদের কি করতে হবে, কেরিয়ার অপশানে ক্লিক করতে হবে। কেরিয়ার অপশানটা তোমরা পাবে এখানে। তো এই কেরিয়ার অপশানে যখনই তুমি ক্লিক করলে, ক্লিক করার পরে তারপরে তোমাদের রিক্রুটমেন্ট অপরচুনিটিস এই জায়গাটা তোমরা পেয়ে যাবে। তো জাস্ট সিম্পলি এখানে তুমি ক্লিক করে দেবে, রিক্রুটমেন্ট অপরচুনিটিসে গিয়ে ক্লিক করে দিতে হবে।
ক্লিক করার পরে দেখো তোমাদের যেসব পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের এখানে কিন্তু লিস্ট চলে আসবে। তোমাদের যে কোনো একটি পোস্ট কিন্তু সিলেক্ট করে নিতে হবে এখানে। তারপরে তোমার নিজের নামটাকে ক্যাপিটালে দেবে, ফাদার বা হাজব্যান্ডের নেম দেবে, সবই কিন্তু ক্যাপিটালে লিখতে হবে। তারপরে ডেট অফ বার্থ, তোমার ডেট অফ বার্থটা এখানে মেনশন করে দেবে। এখানে তোমাদের এজ 1/11/2023 হিসাবে তোমার বয়স কত হচ্ছে সেই বয়সটাকে কিন্তু এখানে মেনশন করবে। তারপরে ম্যারিটাল স্ট্যাটাস, তুমি ম্যারিড কি আনম্যারিড সেটিকে কিন্তু এখানে মেনশন করতে হবে, মেল না ফিমেল সেটি মেনশন করবে। মোবাইল নাম্বার অবশ্যই কিন্তু ইনপুট করতে হবে এবং মেল আইডি কিন্তু দিতে হবে। তারপরে তোমাদের আধার নাম্বার কিন্তু দিতে হবে, আধার কার্ডের নাম্বারটা কিন্তু দেবে, প্যান কার্ডের নাম্বারটা দেবে। তারপরে হচ্ছে ন্যাশনালিটি ইন্ডিয়ান দেবে, তোমরা কোন ক্যাটাগরি থেকে বিলং করছো, ইডাব্লিউএস, এসসি, এসটি, ওবিসি সেই ক্যাটাগরি তোমাদের সিলেক্ট করতে হবে। তারপরে হচ্ছে মাইনরিটি, তুমি যদি মাইনরিটি হয়ে থাকো ইয়েস করবে, না হলে নো করে দেবে। রিলিজিয়ান, হিন্দু, খ্রিস্টান, মুসলিম কোন রিলিজিয়ান থেকে বিলং করো সেটি কিন্তু দেবে। তারপরে হচ্ছে তোমাদের পার্সন উইথ ডিসেবিলিটি, অনেকে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট আছে তারা অনেকে আমাকে কমেন্ট করো যে স্যার আমি কি আবেদন করতে পারবো, তো তোমরা কিন্তু এই সব পদের জন্য আবেদন করতে পারবে, ঠিক আছে। তো এখানে দেখো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হলে এখানে তোমাদের ইয়েস করতে হবে। তারপরে তুমি কি টাইপের হ্যান্ডিক্যাপ্ট, তো সেই এখানে টাইপ কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে। তারপরে তোমার ফাদার নেম, মাদার নেম এখানে মেনশন করবে। তারপরে হচ্ছে কমিউনিকেশন অ্যাড্রেস আপ টু পিনকোড পর্যন্ত কিন্তু দিতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। ল্যাঙ্গুয়েজ নোনের ব্যাপারটা জেনে নাও। এখানে তোমরা দেখো কলকাতা সহ বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের জব পোস্টিং থাকছে, অর্থাৎ তোমাদের কলকাতায় কিন্তু সবথেকে বেশি চান্স আছে। তো এখানে দেখো তোমাদের ল্যাঙ্গুয়েজ হিসাবে তোমরা বাংলা দেবে, তারপরে তুমি হিন্দি দেবে, ইংলিশ দেবে। এখানে দেখো তুমি ধরো পড়তে পারো, লিখতে পারো কিন্তু বলতে পারো না, তাহলে সেখানে যেটা পারো না সেখানে নো করে দেবে, অসুবিধা কিচ্ছু নেই। হয়তো তুমি এটা হতে পারে যে ইংলিশে পড়তে পারো, লিখতে পারো কিন্তু বলতে পারো না, তো এখানে তুমি তাহলে নো করে দেবে, ঠিক আছে। তো এখানে তারপর করার পরে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান, যত অবধি এডুকেশন কোয়ালিফিকেশান আছে সম্পূর্ণ তোমাদের ফিল আপ করতে হবে। এবং এগুলো কিন্তু সেলফ অ্যাটেস্টেড কপি অফ সার্টিফিকেট, এগুলো যখন ডিভি হবে তখন কিন্তু এগুলো প্রয়োজন হবে। তারপরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তারপরে হচ্ছে তোমাদের যদি কোনো আগে যদি কোনো জায়গায় কাজের যদি অভিজ্ঞতা থাকে তাহলে সেইটা। এর পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে তোমাদের কম্পিউটার নলেজ। দেখো কম্পিউটার নলেজ যদি থাকে তো ইয়েস করবে, যদি না থাকে তাহলে নো করে দেবে। নো করে দিলে দেখো এই জায়গাটা হাইড হয়ে যাবে। আর যদি তোমার কম্পিউটারে কোনো বেসিক নলেজও যদি থাকে তাহলে সেটি ডিটেলসে কিন্তু এখানে লিখবে, এখানে ডিটেলসে লেখার কিন্তু একটি জায়গা আছে। তারপরে কি করতে হবে, সেভ অ্যান্ড নেক্সটে চলে যাবে। এই সেভ নেক্সটে যাওয়ার পরে তারপরে তোমাদের পরবর্তী জায়গায় হয়তো তোমাদের আবেদন মূল্য জমা করতে হবে। তো এগুলো করার পরে তোমাদের সাবমিট করে দিতে হবে। তো তোমার অ্যাপ্লিকেশন এটা কমপ্লিট হয়ে গেল। তো দেখো এখানে যে তোমার নিয়োগটি হচ্ছে এটি সম্পূর্ণ কিন্তু বিভিন্ন যে পোস্টে তোমাদের বলেই দিলাম পোস্ট সম্পর্কে, যেখানে চিফ টেকনোলজি অফিসার, এই চিফ টেকনোলজি অফিসার পদের জন্য তোমাদের 40 থেকে 57 বছরের মধ্যে বয়স হতে হবে এবং তুমি যদি ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট MCA করে থাকো তাহলে কিন্তু আবেদন করতে পারবে এবং 15 বছরের অভিজ্ঞতা প্রয়োজন। তারপরে হচ্ছে তোমাদের ম্যানেজার সিভিল ইঞ্জিনিয়ারের জন্য তোমাদের 3টে মতো এখানে ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ। 25 থেকে 35 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে, বিটেক যদি সিভিল নিয়ে করে থাকো তাহলে আবেদন করতে পারবে এবং 3 বছরের অভিজ্ঞতা প্রয়োজন। তারপরে হচ্ছে ম্যানেজার আর্কিটেক্ট, এই ক্ষেত্রে তোমাদের 25 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে আর বিটেক যদি তোমার করা থাকে সেটি আর্কিটেকচার নিয়ে তাহলে কিন্তু আবেদন করতে পারবে এবং ভ্যালিড কিন্তু রেজিস্ট্রেশন থাকতে হবে আর্কিটেকচার নিয়ে এবং অটোক্যাডে কিন্তু নলেজ থাকতে হবে এবং 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এটি তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ তোমাদের এটি কিন্তু সম্পূর্ণ একটি কন্ট্রাকচুয়াল জব, 3 বছরের কন্ট্রাক্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে। যারা যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তারা কিন্তু বয়সে 3 বছর ছাড় পেয়ে যাবে এবং SC STরা বয়সে 5 বছর কিন্তু ছাড় পেয়ে যাবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এটুকুই, টাটা।